সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের ইতিহাস বেশ সমৃদ্ধ এবং নিরপেক্ষতার জন্য বিখ্যাত। প্রাচীন যুগে সুইজারল্যান্ডের অঞ্চলে সেল্টিক এবং রোমান সভ্যতার প্রভাব ছিল। 1291 সালে 3টি অঞ্চল একত্র হয়ে একটি চুক্তি স্বাক্ষর করে, যা আধুনিক সুইজারল্যান্ডের ভিত্তি। 1815 সালে ভিয়েনা কংগ্রেস সুইজারল্যান্ডকে একটি নিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃতি দেয়। সেই থেকে এটি কোনো বড় যুদ্ধের অংশ হয়নি। সুইজারল্যান্ড 1945 সালে জাতিসংঘে যোগ দেয় এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ না হলেও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয় এখানে অবস্থিত। সুইজারল্যান্ডের সংস্কৃতি বৈচিত্র্যময় কারণ এটি 4টি প্রধান ভাষা এবং সংস্কৃতির মিশ্রণে গঠিত। তা হল জার্মান, ফরাসি, ইতালিয়ান এবং রোমান সংস্কৃতি। শিল্প, সঙ্গীত এবং সাহিত্য এখানে খুবই সমৃদ্ধ। ক্লাসিক্যাল মিউজিক এবং লোকসঙ্গীত সুইস সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয় উৎসবের মধ্যে রয়েছে কার্নিভাল, লোকনৃত্য এবং আলপাইন শিঙার ব্যবহার, যা সুইস সংস্কৃতির অনন্য দিক। ঐতিহ্যগতভাবে সুইসরা অত্যন্ত নিরপেক্ষ এবং স্বাধীনতাকে অত্যন্ত গর্বের সাথে দেখে। সুইজারল্যান্ডের কর্মশিল্পের মধ্যে রয়েছে দুধ উৎপাদন, দই এবং চিজ তৈরি। এটি সুইজারল্যান্ডের ঐতিহ্যের অংশ। এখানের লোকশিল্পও খুব বিখ্যাত। কাঠের কাজ, সূচি শিল্প এবং কোকো ঘড়ি তৈরিতে সুইসরা খুবই পারদর্শী। সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী পোশাক খুব রঙিন এবং অঞ্চলভেদে ভিন্ন। নারীদের পোশাক লম্বা স্কার্ট, সাদা ব্লাউজ, অ্যাপ্রন এবং ফুলের নকশাযুক্ত টুপি। পুরুষদের পোশাক বেল্ট যুক্ত ট্রাউজার, শার্ট এবং মাঝে মধ্যে জ্যাকেট। আধুনিক সময়ে ঐতিহ্যবাহী পোশাক সাধারণত উৎসব এবং বিশেষ অনুষ্ঠানে পরা হয়। সুইজারল্যান্ডের খাদ্যাভ্যাস তাদের দুধ এবং চিজ শিল্প দ্বারা বেশি প্রভাবিত। সুইস অধিবাসীদের কিছু প্রচলিত খাবার হল চিজ ফন্ডু, এটি গলিত চিজ যা রুটি দিয়ে খাওয়া হয়; র্যাকলেট, যা গলিত চিজ আলু বা সবজির সঙ্গে পরিবেশন করা হয়; রোস্টি, এটি আলুর তৈরি একটি জনপ্রিয় খাবার; চকোলেট, মাংস, শুকনো মাংস বিশেষ করে বিফ এবং ভেল এখানে বেশি প্রচলিত। সুইস চকলেটকে বিশ্ববিখ্যাত বলে মনে করা হয়। সুইসরা সাধারণত স্বাস্থ্যকর খাবার পছন্দ করে এবং তাদের খাদ্যাভ্যাসে স্থানীয় উপাদান ব্যবহার বেশি দেখা যায়। গড়ে প্রতি বছর প্রায় 1,20,00,000 লোক সুইজারল্যান্ড ভ্রমণ করে এবং ভ্রমণকারীদের বড় একটি অংশ আসে ইউরোপ, যুক্তরাষ্ট্র, চীন ও ভারত থেকে। সাধারণত গ্রীষ্মকাল এবং শীতকালে ভ্রমণ ব্যস্ততা বেশি পরিলক্ষিত হয়।